সাংবাদিক সবাইকে নমস্কার। আমি সদর ডিস্ট্রিক্টের ওবিসির প্রেসিডেন্ট। আজকে আমাদের সদর ডিস্ট্রিক্ট অফিসে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ। আজকে আমাদের প্রেস মিটিংটা বিশেষত আমরা ওবিসি শ্রেণীভুক্তির মানুষের পক্ষে থেকে আমরা কথা বলতেছি। আমাদের ওবিসি শ্রেণীভুক্তির যে আমাদের রিজার্ভেশনটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে 2010 থেকে 2024 পর্যন্ত এটা একটা শ্রেণীর উপশ্রেণীভুক্ত করে সেটা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং 2010 থেকে 2024 পর্যন্ত 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট অনুমোদন করেছিল। ক্যালকাটা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটগুলিও বাতিল করেছে এবং এই সংরক্ষণটা বাতিল করেছে। আজকে যদি এটা কার্যকরী হয়ে যেত তাহলে আমাদের ওবিসির যে গরিব শ্রেণীভুক্ত মানুষ তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। যারা প্রকৃত ওবিসি সার্টিফিকেট পাও না বা ওবিসি রিজার্ভেশন পাও না তারা সব থেকে বঞ্চিত হইত। এগুলি কলকাতা হাইকোর্ট বিশেষভাবে গরিব মানুষের দিক নজর রেখে এগুলি বন্ধ করে দিয়েছে। তো এই জন্য আমরা পশ্চিমবঙ্গের মমতা তৃণমূল সরকারকে ধিক্কার জানাই, মমতা ব্যানার্জি সরকারকে আমরা ধিক্কার জানাই। এটা নিয়েই আজকের মূলত এখন আপনার কি চান বা কেমন লাগছে যে আপনারা এটা হওয়াতে আমাদের বিশেষ ভালো লাগছে এবং ন্যায়পালিকার উপর আমাদের অগাধ বিশ্বাস আছে। ও ন্যায়পালিকা যাহা রায় দিবে তাই আমরা সুন্দর মাথাপাতিয়া নিব। এটাই আমাদের মূল গঠন। এতে কতজন ওবিসি ত্রিপুরাতে উপকৃত হবে? ত্রিপুরাতে এতে ওবিসি উপকৃত হবে প্রায় 18। ত্রিপুরাতে উপকৃত হবে প্রায় 8 লক্ষ ওবিসি সম্প্রদায়ের লোক